হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো দেখো আমি বলেছিলাম যে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব থেকে যে পার্ট করে আমি তোমাদের পড়াবো। তো প্রথম পার্টে আমি কি পড়েছিলাম? প্রথম পার্টে পড়েছিলাম কনসেপ্ট পড়েছিলাম, তার সাথে পড়েছিলাম ফর্মুলা। পার্ট 2-তে ফর্মুলা এসেছিল। পার্ট 3-তে যেটা আসবে সেটা হলো পার্ট 3-তে হলো এক্সাম্পল। ঠিক আছে, তো পার্ট 3-তে নাম্বার সিস্টেমে বা সংখ্যা তত্ত্বের এক্সাম্পলগুলো আমি টোটাল 6টা অঙ্ক নিয়েছি। এই 6টা অঙ্ক কী টাইপের আছে দেখো অঙ্কগুলো। তো আমি প্রথমে যে অঙ্কটা, তো সরাসরি অঙ্কে যাই। অঙ্কে যে আছে যে অঙ্কগুলো, তার মধ্যে এগুলো সব রেলওয়ে রিলেটেড। ঠিক আছে, রেলওয়ে রিলেটেড। যেমন আছে গ্রুপ ডি, এনটি, পিসি। ঠিক আছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এসআই রিলেটেড ম্যাথ। ঠিক আছে, সরাসরি আমি ম্যাথে যাই। প্রথম যে ম্যাথটা আছে দেখো, সলিউশন যদি আমরা করি, সলিউশন যদি আমরা লিখি, তো কি করবে? প্রথম যে অঙ্কটা বলছে দেখো, 24 সংখ্যাটি 4-এর স্থানীয় মান নির্ণয় করো। 4-এর স্থানীয় মান বললে দেখো 24 4-এর স্থানীয় মান বলতে এই একটা মান আছে, এই একটা মান আছে, 4-এর দুটো মান আছে। তো আমার কি একক, দশক, শতক, হাজার। তো এককের ঘরে কি আছে? 4 আছে, 2 আছে, 4 আছে, 2। এটা আমি তোমাদের দুটো টাইপ করে করাবো, টাইপ 1 আর এখানে করাবো টাইপ 2। টাইপ 1-এ কি বলছে দেখো, আমি এটাকে বলেছিলাম 1, এটাকে বলেছিলাম 10, এটাকে বলেছিলাম 100, এটাকে বলেছিলাম 1000। আমার কি বলে দিয়েছে? 4-এর স্থানীয় মান। 4-এর স্থানীয় মান একটা আছে, 4 আছে, 4 × 1, আর একটা আছে 4। এই 4 ইন্টু কত বলেছিলাম? 10, এই 100, সরি 100। তাহলে হয়ে গেল 400, এখানে 4। ঠিক আছে, এই সংখ্যাটির স্থানীয়, 4-এর স্থানীয় মান কত সেটা আমার বের করতে বলছে। তো এবার যদি বলে স্থানীয় 4-এর স্থানীয় মানগুলির যোগফল কত, অ্যাডিং কত, যোগফল কত, তখন কি করবে? এদেরকে যোগ করে দাও, হয়ে গেল। ঠিক আছে, তো এরকমই টাইপের অঙ্ক থাকবে। তো আমি কি 4-এর স্থানীয় মান কত? 400 দেখতে পাচ্ছি, আর একটা 4 দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখে দেখে উত্তর। 400 মানে কি, যে কটা শূন্য বলেছিলাম দুটো শূন্য বসিয়ে দিলাম। 4 মানে 4-এর পরে কিছু নেই, মানে শূন্য বসবো না। এই হয়ে গেল 4-এর স্থানীয় মান, কিন্তু দেখে দেখে উত্তর। 4-এর স্থানীয় মান, বা যদি বলে 2-এর স্থানীয় মান কত, 2-এর স্থানীয় মান কত, তো এখানে কি করবে? 2-এর পরে 3টে শূন্য, আরেকটা কত আছে? 2 0। টোটাল যদি যোগফল বের করতে বলে 2 0 2 0। ঠিক আছে, এই হয়ে গেল টোটাল। 4-এর স্থানীয় মান। 4-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান কত? 404। আর 2-এর স্থানীয় মান কত? তোমার 2020। ঠিক আছে, এই হলো টোটাল 2-এর স্থানীয় মান। এখানে কত হবে? এখানে যোগ করে দাও, তাহলে হয়ে গেল 04। ঠিক আছে, চলো নেক্সট যে অঙ্কটা বলেছে পড়ো। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 এর মধ্যে কতগুলি জিরো আছে? আচ্ছা, ধরো এখানে আমার 1 2 3 4 ... 9 10
11 ডট 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 19 ডট ডট 19 20 21 ডট 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 29 30 31 ডট 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 39 40 40 ডট ডট ডট। এইভাবে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি 100 এর মধ্যে কতগুলি 1 থেকে কিন্তু 100 এর মধ্যে বলেছে কতগুলি জিরো থাকবে। এগুলো তোমাদের এই যে একটা জিরো আছে, একটা দুটো তিনটে চারটে, এই করে তোমাদের টোটাল কতগুলি জিরো থাকবে সেটা তোমাদের বের করতে বলছে। এটা মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে কত থাকবে 11টা মনে থাকবে। তো 1 থেকে 100 এর মধ্যে কতগুলি জিরো থাকবে এরকমই কাউন্ট করলে আসবে 11টা। চলো নেক্সট টাইপে বলছে 1 থেকে 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, মৌলিক সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যাগুলি 2 দ্বারা ভাগ করা যায় না সেই সমস্ত সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন মৌলিক সংখ্যা কি, যেগুলো পুরোপুরি 2 3 5 7 9 11 এরকমই করে পর সংখ্যাগুলো তোমাদের যে সমস্ত সংখ্যাগুলো থাকবে টোটাল কতগুলো সংখ্যা থাকবে এরকমই তোমাদের। এটার উত্তর হলো 1 থেকে 100 এর মধ্যে 11টা মনে রাখতে হবে। 1 থেকে 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা থাকবে তোমাদের লিখতে হবে 25টা মনে রাখতে হবে। এবার 1 থেকে 50 এর মধ্যে এমন একটি সংখ্যা আছে যা স্থান পরিবর্তন করলে কোনো পরিবর্তন হবে না। এবার দেখো স্থান পরিবর্তন জিনিসটা কি, স্থানীয় মান, স্থানীয় মান নির্ণয়টা আমি বলে দিয়েছিলাম। স্থানীয় মান কি, একক দশক, এককের ঘরে x, ওয়াই এর ঘরে দশকের ঘরে y, তারপরে সংখ্যাটা কত হবে x প্লাস 10 ইন্টু ওয়াই, তার মানে 10y প্লাস x, এই হলো সংখ্যা। এরম বলছে এমন একটা সংখ্যা বের করলো যা স্থান পরিবর্তন। এবার স্থান পরিবর্তন মানে হলো এই যে এক্সটা আছে, এক্সটা আসবে ওয়াই এর ঘরে আর ওয়াইটা যাবে এক্স এর ঘরে, এটাই হচ্ছে স্থান পরিবর্তন। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ধরো আমি বললাম 50 একক দশক, এখানে আমি বললাম 50, ঠিক আছে। 50টাকে এটা এক্স ওয়াই ধরে করেছি, এটা নাম্বার ধরে করেছি, এটা আমার সংখ্যাটা কত 0 50 ইন্টু 10 প্লাস, তার মানে আমার সংখ্যাটা হলো 50, তাই তো 5 ইন্টু 10 50। এবার কি বলছে স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন যদি স্থান পরিবর্তন করে এই সংখ্যাটা, তার মানে আমার এককের ঘরে কি আসবে, এককের ঘরে আসবে। স্থান পরিবর্তন করলে হয় 0টা যাবে 5-এর জায়গা, 5টা যাবে 0-এর জায়গা, মানে এটা যাবে এখানে আর এটা আসবে এখানে। তার মানে কত হলো আমার দশকের ঘরে 0 আর এককের ঘরে 5, এই সংখ্যাটা হবে স্থান পরিবর্তন করলে হয় দেখো 0 ইন্টু 10 প্লাস 5 সমান কত 5, আনসার। এবার কি বলছে, এটা আমি কনসেপ্ট দিলাম, এবার বলছি 1 থেকে 50 এর মধ্যে এমন একটা সংখ্যা বের করো যা স্থান পরিবর্তন করলে কোনো পরিবর্তন হবে না। তো আমি ধরছি 1 থেকে 50 এর মধ্যে স্থান পরিবর্তন, ধরো এখানে আমার 1 থেকে নয়, এটা আমার 10 থেকে করে দেবো, সরি এটা 10 থেকে করে দেবো, 1 থেকে হয় না। 1 থেকে 50 এর মধ্যে কোনো সংখ্যা, তাই 1 স্থান পরিবর্তন করা যায় হবে, মানে 10 থেকে করে দেবো। 10 থেকে 50 এর মধ্যে এমন একটি সংখ্যা বের করো যার স্থান পরিবর্তন করলে কোনো পরিবর্তন হবে না। 10টাকে স্থান পরিবর্তন করলে হয় 1, 11টাকে স্থান পরিবর্তন 11 তো পরে করছি, আর 12। এবার যদি 12 বলে, 12টাকে স্থান পরিবর্তন করলে কত হবে, এই 12 আছে, স্থান পরিবর্তন করলে হয় 2 1। আবার যদি বলে 22, ঠিক আছে, 22-এর মধ্যে এমন একটা সংখ্যা, আচ্ছা এখানে এবার যদি বলে তোমার এখানে দুটো সংখ্যা পাচ্ছি, এখানে আমার কি বলছে
স্থান পরিবর্তন করলে, তাহলে এখানে তুমি করে দাও 50 থেকে এটা করে দাও 20। ঠিক আছে, 20 এর মধ্যে এমন একটি সংখ্যা বের করো, অঙ্কটা মডিফাই করে লিখে নাও। 10 থেকে 20 এর মধ্যে এমন একটি সংখ্যা আছে যার স্থান পরিবর্তন করলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু ওই সংখ্যাটির বর্গ কত সেটা বের করো। তো 1 থেকে আমার 10 এর পরে কত আছে, 10 এর পরে বলছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমি যদি করি 10 থেকে বলছে, বা 10-এর স্থান পরিবর্তন করলে হয় 11, স্থান পরিবর্তন করলে হয় 11 থাকে, 12 স্থান পরিবর্তন করলে হয় 21, 13 স্থান পরিবর্তন করলে হয় 31, 14 স্থান পরিবর্তন করলে হয় 41, 15 স্থান পরিবর্তন করলে হয় 51, 16 স্থান পরিবর্তন করলে হয় 61, 17, 71, 18, 81, 91 আর 2। এবার দেখো এখানে বলছে কোন সংখ্যাটা স্থান পরিবর্তন করে কোনো পরিবর্তন হয়নি, সবগুলোর পরিবর্তন হয়েছে। এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, 17 হয়েছে, 18 হয়েছে, 19 হয়েছে, 20 হয়েছে। হয়নি কোথায়, এই যে সংখ্যাটা স্থান পরিবর্তন হয়নি, কোন সংখ্যাটা, 11 সংখ্যাটা স্থান পরিবর্তন হয়নি। এবার এই সংখ্যাটা কি বলছে, এই সংখ্যাটা এমন একটা সংখ্যা বের করো যার স্থান পরিবর্তন করলে কোনো পরিবর্তন হবে না, ওই সংখ্যাটির বর্গ কত। তো আমার সংখ্যাটি কত পেয়েছি, 11 এর স্কোয়ার করো, 21, 1 to 1, এটাই হয়ে গেল আনসার। এবার কি বলছে, এটা দেখে মাত্র উত্তর করা যায়, আমি তোমাদের জাস্ট কনসেপ্টটা বোঝালাম কিভাবে হয়। এবার চলো নেক্সট আরেকটা, যদি বলে, এটা হোমওয়ার্ক লিখে নাও, হোমওয়ার্ক, এটার একটা হোমওয়ার্ক, 30 থেকে 50-এর মধ্যে এমন একটি সংখ্যা বের করো যার স্থান পরিবর্তন করলে কোনো পরিবর্তন হবে না। এরকম একটা সংখ্যা বের করো। এবার তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, বের করবে সংখ্যাটা কত সেটা তোমরা কমেন্ট বক্সে আনসার দেবে। ঠিক আছে, চলো নেক্সট। আমার হয়ে গেল 1, 2, 3, 4 হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা বলছে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 1092। দুটি সংখ্যার গুণফল xy ইন্টু 92 এবং তাদের সমষ্টি ও পার্থক্য এর মান অপেক্ষা, সমষ্টি মানে x প্লাস ওয়াই, এবং তাদের পার্থক্যের মান অপেক্ষা কত বেশি, 42 বেশি। এর থেকে এটা বিয়োগ করলে 42 বেশি হয়, এটা তোমাদের বলে দিয়েছে। এবার তোমাদের প্রথম কাজ হবে এই দুটো যে জিনিস দেওয়া আছে, দুটো সংখ্যা আমি এক্স ওয়াই ধরে নিয়েছি, সেই সংখ্যাটা তাদের পার্থক্য বলে দিয়েছে, পার্থক্য এবং যোগফল থেকে 42 বেশি, কিন্তু তাদের গুণফলটা বলে দিয়েছে হবে 1092। তো আমি প্রথমে তোমাদের এটা থেকে কিভাবে আসে সেটা আমি বলে দেবো, তার আগে আমি তোমাদের এইভাবে অঙ্কটা করি। তো এক্স কেটে যায়, পড়ে থাকে 2y ইকুয়াল টু 42, y ইকুয়াল টু হয়ে যায় 21। ঠিক আছে, একটা সংখ্যা যদি 21 পেয়ে যায়, বড় সংখ্যাটা কত হবে, x সমান সমান কত হবে, এটা বাই এটা, তোমার আমার হয়ে যাচ্ছে 92/21। বা 21টাকে এভাবে কাটাকুটি করো, 7, 6, 5, 5 1 5, 5 2 10, তাহলে 5 যাচ্ছে, 5 1 5, 5 2 10, এটা কত থাকছে 4, 42, 21 2 42, তাহলে আমার হয়ে যাচ্ছে 52 হয়ে গেল, রাইট। এবার বলছে বৃহত্তম সংখ্যা কোনটা, 52 হয়ে গেল বৃহত্তম সংখ্যা।
ঠিক আছে, 21 একে 21 দোকানে 42, 42 2 হাতে 4, 5 900 1005 105 105 আর 4 109। ঠিক আছে, এটাই হয়ে গেল বৃহত্তম সংখ্যা। এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা, এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। 21 হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এবার আমার যদি বলে এটা থেকে কিভাবে বের করব, চলো আমার দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে। গুণফল কত বলে দিয়েছে? 1092। এবার সেই দুটোর গুণফলে একটা যোগ করলে কত হবে? যোগফল এবং তাদের বিয়োগফলে কত হবে? 42 হবে। এটা থেকে এটা লসাগু করো, 2 দিয়ে যাবে, 5 দোকানে 10, 4 দোকানে 8, 6 দোকানে 12, আবার 3 দিয়ে করো, 3 1 3, 3 6 18, 3 7 21, 22 23 24, 4 9 3 বার কত আসছে? 3 2 24, 3 8 24, 3 দোকানে 6। এটাকে কত দিয়ে করবে? 2 দিয়ে করো, 9 দোকানে 18, 2 1 2 91। এবার কি বলছে? দুটো সংখ্যার যোগফল 3 17 91। এবার কি বলছে? এবার এখান থেকে এটা যেটা আসে, দেখো দুটো সংখ্যার আমার কি বলে দিয়েছে? বিয়োগফল যোগফল। দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল কত বলেছে? 42 অপেক্ষা বেশি। যোগফল কত? দুটো সংখ্যা যদি যোগ করা হয়, এই দুটো সংখ্যা, এটা কত? 6 6 দোকানে 12, আমার কত আছে? এটা আছে 21, 3 7, এখানে 7 দিয়ে গেল, 7 দিয়ে বললো, 7 1 7, 2 3 7, 3 7 21। এবার দেখো এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে? 3 17, 3 7 21, 21, 4 দোকানে 26, 26 দোকানে 52 বেরিয়েছে। এবার এটাকে যোগ করো, এটা যদি যোগ করো, যোগ করলে কত আসছে? 3 আসছে, আর এটা হচ্ছে 7। এই দুটোকে বিয়োগ করো, কত আসে? 1 3 31। এবার এই দুটোকে বিয়োগ করে কত হবে? 42 যদি আমার মেলে, এই 42 যদি মিল করতে পারি, কোথায় গেল রে? এই যে 42 যদি মিল করতে পারি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 42 মিল করো, তো বিয়োগ 2 4 মিলে গেছে। তো এরকমই ভাবে ও করা যায়। 3 7 21, এই একটা সংখ্যা নিলাম, আর 4 13 52, এই একটা সংখ্যা নিলাম। দুটো সংখ্যা দিয়ে এটা হলো বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, এই হয়ে গেল। তো আমার 5 হয়ে গেল। এবার বাকি আছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখে নাও। বলছে একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটা থেকে বলছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর ডিফারেন্ট কত। ফেস ভ্যালু আর ডিফারেন্ট কত? এখানে দেওয়া আছে 98436581, 6581। এই যে সংখ্যাটা দেওয়া আছে, সেই সংখ্যাটার 4-এর প্লেস ভ্যালু, 4-এর প্লেস ভ্যালু কত? 4। এটা হচ্ছে প্লেস ভ্যালু, আর এটা হচ্ছে ফেস ভ্যালু। কিসের বলে দিয়েছে? 6-এর ফেস ভ্যালু। 6-এর ফেস ভ্যালু মানে 6, আর যে কটা থাকবে এখানে একটা 0 0। এদের মধ্যে ডিফারেন্স কত বের করতে বলেছে। 6 9 9 5 হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 6 নম্বর পর্যন্ত অঙ্ক হয়ে গেল। আর 6টা আমি নেক্সট ভিডিওতে আরও 6টা অঙ্ক আমি তোমাদের নিয়ে আসছি, সেগুলো আরও ভালো ভালো অঙ্ক। তো নেক্সট যে অঙ্কগুলো নিয়ে আসবো সেগুলো আরও ভালো অঙ্ক হবে, কোনো না কোনো পরীক্ষায় এসে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট।